My dear students of class 6, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কারণ আমার এই চ্যানেল থেকে তোমরা ইংলিশ রিলেটেড সবকিছু পেয়ে যাবে। সবকিছু, শুধু যে ইংলিশ টেক্সট বুকসের ওই প্রবলেম গুলো সমাধান করতে পারবে বা সমাধান পাবে তা নয়, সবকিছু স্পোকেন ইংলিশ, গ্রামার সবকিছু তুমি এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সেটা তুমি প্রথমে ভেরিফাইও করতে পারো। প্রথমে কি করবে, যদি এগুলো ভেরিফাই করতে হয় তাহলে আমার চ্যানেলে ঢুকে যাও, তারপর প্লে লিস্টে টাচ বা ক্লিক করো। এখানে দেখবে অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে বুঝতে পারবে যে এই চ্যানেল থেকে তোমাদেরকে কি কি শেখানো হচ্ছে। আজকে তোমাদের রয়েছে চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 এর 11.1 and 11.2 আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা যদি ভালো করে বুঝে যাও এবং সাকসেসফুলি করতে পারো, তারপরে 11.3 থেকে সেটা শুরু করবে পরের ভিডিওতে। আর আমি তোমাদেরকে বারবার করে বলে আসছি যে ইংরেজিগুলো শুধু দেখে দেখে লিখে ফেললে শেখা হবে না। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেয়া আছে। এখান থেকে তুমি একদম ছোট ছোট সেন্টেন্স দিয়ে, ইজি ওয়ার্ড দিয়ে তুমি স্পোকেন ইংলিশ শিখতে পারো। অর্থাৎ ইংরেজিতে কনভারসেশন গুলো তুমি করতে পারো তোমার ঘরে বা তোমার স্কুলে অথবা ফ্রেন্ড সার্কেলে, এগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। এতে করে হবে কি, তুমি অল্প দিনের মধ্যে ইংরেজিতে একটু দক্ষ হয়ে উঠবে। ইংরেজির ক্ষেত্রে তুমি অনেকটুকু এগিয়ে যাবে। তাহলে কি করবে, আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শিখতে থাকো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তো এখন দেখো যে 11.1 and 11.2 অ্যাক্টিভিটিস গুলো আমি তোমাদেরকে কিভাবে সহজে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি মনোযোগ দিয়ে কোনো রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিওটা ওয়াচ করো বা দেখো, তাহলে এর ভিতরে যত ইনফরমেশন আছে, যত প্রবলেম আছে, সবগুলো সহজেই জেনে যাবে বা ইজি মেথডটা জানবে কিভাবে সলভ করতে হয়। ওকে, তাহলে চলো দেখি যে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে হয়। এখন তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 11 বা চ্যাপ্টার 11 এর পেজ 81 to 88, অর্থাৎ 81 পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠার মধ্যে যে সমস্যাগুলো আছে সেই বিষয়ে আলোচনা করছি। দেখো 11.1 এ কি আছে, read the following conversations, discuss the pairs and write how Deepak addresses and greets different people in different situations. You can write using the following table. One is done for you. এটা বাংলাটা হলো কি, নিচে কথোপকথন, মানে যেগুলো তুমি কথাবার্তা আলাপ আলোচনা করছো সেগুলো করো। জোড়ায় আলোচনা করো এবং লেখো কিভাবে দীপক বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন লোকদেরকে সম্বোধন করেছে। তোমার সুবিধার জন্য একটা নিচে সারণীতে করে দেওয়া হলো। এখানে দেখো কি বলছে, প্রথমে দীপক, হে রবি, হোয়াটসঅ্যাপ। এই দেখো তোমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। বইতে শুধু তোমরা পড়লে হবে না বা বই দেখে দেখে আনসার দেখে দেখে লিখে দিলে হবে না। এগুলো শিক্ষার বিষয়, যেহেতু তোমরা শিক্ষার্থী, শিখতে যাচ্ছ, শিখবে। এগুলো নিত্য অভ্যাস করবে, কাকে কিভাবে সম্বোধন করতে হচ্ছে এখানে সেগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে। আবার এখানে দেখো কি সুন্দর সুন্দর লাইনগুলো দেওয়া হচ্ছে, যেমন বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ, যার অর্থ হচ্ছে কি, কি খবর। আমরা হয়তো এটা অনেকেই জানি না যে হোয়াটসঅ্যাপ এর শব্দের অর্থ কি। এটার অর্থ হচ্ছে যে কি খবর। রবি, হাই দীপক, হাউ আর ইউ, যার বাংলা, ও হে দীপক তুমি কেমন আছো। টিচার, গুড মর্নিং দীপক, হাউ আর ইউ, শুভ সকাল দীপক তুমি কেমন আছো। তাহলে এখানে দেখো, এটা দীপক বলছে, তারপরে রবি বলছে, তারপর টিচার বলছেন, শিক্ষক। অর্থাৎ এখানে কে কাকে কিভাবে সম্বোধন করছে
তার উদাহরণ দেওয়া হচ্ছে বা তার নমুনা দেখানো হচ্ছে। দীপক, গুড মর্নিং ম্যাম। এখানে ম্যামটার মধ্যে লক্ষ্য করো, এম এ একটা অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফি এর পরে এ এম আছে, অর্থাৎ তার মানে এখানে একটা অক্ষর নেই, যেটা ডি, এম এ ডি এ এম। তো যখন আমরা কথাবার্তা বলি বা স্পোকেন ইংলিশের মধ্যে এই ধরনের কি আমরা শর্টকাট কিছু ওয়ার্ড বলি, যেগুলো বুঝে নিতে হয়, সংক্ষিপ্ত শব্দ। এখানে ম্যামও একটা সংক্ষিপ্ত শব্দ, যার পুরো এমনি এক্সপ্লেনেশন বা ডেসক্রিপশনটা হচ্ছে বা পুরো উচ্চারণটা হচ্ছে ম্যাডাম, কিন্তু আমরা সংক্ষেপে উচ্চারণ করি ম্যাম। আই অ্যাম গুড। এখানে তুমি চাইলে আরেকটা, এটা তো বইতে লেখা আছে, কিন্তু বলার সময় তুমি হয়তো এখানে বলতে পারতে যে আই এম গুড, আই এম, আই অ্যাপোস্ট্রফি এম, আই এম গুড। শুভ সকাল ম্যাডাম, আমি ভালো আছি। দীপা, হে নাতাশা, ও হে নাতাশা, ডিয়ার ব্রাদার, আই ফিল হাংরি। ভাইয়া, আমার খিদে লেগেছে। এখানে তুমি বলতে পারো দাদা, আমার খিদে লেগেছে। কারণ এক এক সম্প্রদায়ের মধ্যে, এক এক ফ্যামিলিতে এক এক ধরনের কথাবার্তা হয়। তো তুমি কমন গুলো এখানে অ্যাপ্লাই করতে পারো, যেহেতু এটা বইয়ে টেক্সট বইতে দেওয়া আছে, সেহেতু এখানে যেরকম আছে আমি সেরকম দিয়ে দিচ্ছি। দীপক, গুড মর্নিং হেলাল চাচা। শুভ সকাল হেলাল চাচা। অর্থাৎ চাচাকে, হেলাল চাচাকে এখানে সম্বোধন করা হচ্ছে কিভাবে? সকালবেলা, গুড মর্নিং হেলাল চাচা। হেলাল চাচা, গুড মর্নিং, ইউ লুক ভেরি হ্যাপি, হোয়াট হ্যাপেন? শুভ সকাল, তোমাকে খুব খুশি দেখাচ্ছে, কি হয়েছে? দীপক, এক্সকিউজ মি, এক্সকিউজ মি সিস্টার, আর ইউ লুকিং ফর সামথিং? মাফ করবেন বোন, আপনি কি কিছু খুঁজছেন? আননোন পারসন, ওহ থ্যাঙ্কস, আই এম লুকিং ফর এ নিয়ারবাই হসপিটাল। ও ধন্যবাদ, আমি কাছাকাছি একটা হাসপাতাল খুঁজছি। এবার দেখো এখানে কি দিয়েছে, রিড দ্য ফলোইং নোট অন গ্রিটিংস, অ্যাড্রেস, রিফিউজাল অ্যান্ড ক্লোজিং। অর্থাৎ অভিবাদন, ঠিকানা, প্রত্যাখ্যান এবং সমাপ্তির উপর নিম্নলিখিত নোটগুলো পড়ো। অর্থাৎ কখন কিভাবে কথাবার্তাগুলো বলা হচ্ছে, কখন কোন ওয়ার্ড গুলো বা গ্রিটিং এর সময় কি ব্যবহার করা হচ্ছে, অ্যাড্রেসের সময় কি ব্যবহার করা হচ্ছে, রিফিউজাল বা প্রত্যাখ্যানের সময় কি ব্যবহার করা হচ্ছে, আর কোনো কথাবার্তা ক্লোজিং এর সময় বা শেষ করার সময় কি নোট ব্যবহার করা হচ্ছে, সেগুলো এখান থেকে দেখে নাও বা বুঝে নিতে হবে। গ্রিটিং, অভিবাদনের সময় কিভাবে এটা ব্যবহার করছে। এখন তোমাকে প্রথমে জানতে হচ্ছে গ্রিটিং কি জিনিস। A greeting is something friendly that we should or do when we meet someone. অভিবাদন হলো এমন একটি গুরুত্বপূর্ণ বা এমন একটি বন্ধুত্বপূর্ণ ব্যাপার যা আমরা কারোর সাথে দেখা হলে বলি বা করি। এক্সাম্পল, হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, গুড মর্নিং, এটসেট্রা। যেমন ওহে, হাই, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, শুভ সকাল ইত্যাদি বলে থাকি কখন? গ্রিটিং এর সময়। এবার দেখো অ্যাড্রেসের সময় কি তুমি কি বলছো? অ্যাড্রেস, উই, এখানে একটা হবে উই টক টু সামওয়ান, উই অ্যাড্রেস দেম। আমরা কারোর সাথে যখন কথা বলি আমরা তাদেরকে সম্বোধন করি। সামটাইমস উই ইউজ দেয়ার নেমস, মাঝে মাঝে তাদের নাম ব্যবহার করি। এক্সাম্পল, দীপক, হেলাল চাচা, এটসেট্রা। or title, শিরোনাম। Example, Miss Yasmin, and sometimes we use a word that shows our feelings for them. যেমন মিসেস ইয়াসমিন, এবং মাঝে মাঝে আমরা এমন একটি শব্দ ব্যবহার করি যা তাদের প্রতি আমাদের অনুভূতি
প্রকাশ পায়। এক্সাম্পল, মাই সান, ডিয়ার ফ্রেন্ড, এটসেট্রা। যেমন আমার পুত্র বা আমার ছেলে, প্রিয় বন্ধু ইত্যাদি। ওকে, এখন দেখো রিফিউজালে কিভাবে, এটা হচ্ছে রিফিউজাল। রিফিউজাল প্রত্যাখ্যান। এই রিফিউজাল ইজ when we say no to someone। এখানে নোটা কমার মধ্যে থাকবে, নোটা তুমি এখানে কমার মধ্যে রাখতে পারো, বাট কমার অর্থাৎ যেটাকে আমরা সিঙ্গেল কোটেশন মার্ক বলি, সিঙ্গেল কোটেশন মার্ক বলি এই জায়গায়, আর এই জায়গায় no to someone or disagree with something। Example, no, I'm not, sorry that I can't take it, etc. একটা প্রত্যাখ্যান হলো যখন আমরা কাউকে না বলি বা আমরা কোনো কিছুর সাথে একমত নই। যেমন না, আমি নই বা আমি না, দুঃখিত যে আমি এটা নিতে পারবো না, ইত্যাদি। এবার দেখো ক্লোজিং এ কি আসছে, the way we end a conversation। Example, see you again, bye, good night, etc. আমরা যেভাবে কথোপকথন শেষ করি, যেমন আবার দেখা হবে বা বিদায়, শুভরাত্রি ইত্যাদি। এখন টেবিলটা দেখো, যে টেবিলটা দেয়া আছে সেখানে কি আছে, দীপক used the following greetings in the conversations। দীপক কথোপকথনের নিম্নোক্ত অভিবাদনগুলো ব্যবহার করেছিল। গুড টু সি ইউ, গুড মর্নিং, এই ধরনের। আর কি কি সে ব্যবহার করেছিল? দীপক used the following addresses in the conversation। দীপক কথোপকথনের নিম্নোক্ত সম্বোধনগুলো ব্যবহার করেছিল। যেমন হে নাতাশা, হে রবি, ও হে রবি, ও হে নাতাশা, মাফ করবেন ফোন, এক্সকিউজ মি সিস্টার। কেমন? এরপর দেখো 11.2 in pairs, groups, discuss the following questions, then write the answers in the table। One is done for you। জোড়ায় দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো, তারপর নিচে সারণীতে উত্তরগুলো লেখো। তোমার সুবিধার জন্য একটি উত্তর নিচে করে দেওয়া হলো। এবার এখানে দেখো বেশ কিছু সুন্দর প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো একদম মুখস্থ করে ফেলবে, অর্থাৎ এমন ভাবে মুখস্থ করবে তুমি যখন কারোর সাথে কথা বলবে এই অর্থে যেন সেগুলো বলতে পারো। যেমন দেখো, হু ডু ইউ টক টু এভরিডে, তুমি প্রতিদিন কার সাথে কথা বলো, কেমন, বা কাদের সাথে কথা বলো। এখানে তুমি এই যে হুমও শিখতে পারো, হুম ডু ইউ ওয়ান্ট ইউ টক টু এভরিডে, তুমি প্রতিদিন কার সাথে কথা বলো। হাউ ডু ইউ গ্রিট দেম, তুমি কিভাবে তাদের অভিবাদন করো। হাউ ডু ইউ অ্যাড্রেস দেম, তুমি কিভাবে তাদেরকে সম্বোধন করো। হাউ ডু ইউ অ্যাকসেপ্ট অর রিফিউজ সামওয়ান সামথিং, তুমি কিভাবে কাউকে বা কোনো কিছু প্রত্যাখ্যান বা গ্রহণ করো। হাউ ডু ইউ এন্ড এ কনভারসেশন, তুমি কিভাবে একটা কথোপকথন শেষ করো। এই প্রশ্নগুলো আগে মুখস্থ করে ফেলবে। এগুলো তো তোমাকে মুখস্থ করতে হলে বলতে হবে হয়তো, যখন তোমাদের এমনিতে ওরাল টেস্ট হবে বা ক্লাস টেস্ট হবে, গ্রুপ টেস্ট হবে বা পেয়ার ডিসকাস ইন পেয়ার এই ধরনের টেস্ট হবে, তখন হয়তো এক গ্রুপ প্রশ্ন করবে আর এক গ্রুপকে উত্তর দিতে হবে। ইন পেয়ার ডিসকাশন, যেহেতু আমাকে বলেছে জোড়ায় বা গ্রুপে, আমি এখানে পেয়ারের মধ্যে আলোচনা করছি, জোড়ায় আলোচনা, সেটা দেখো কিভাবে খুব সহজভাবে এগুলো করে দেওয়া হয়েছে। মাইসেলফ, অর্থাৎ আমি নিজে বলছি বা তুমি নিজে বলছো। মাই লাভিং ফ্রেন্ড, I have a little conversation with you if you agree। আমার প্রিয় বন্ধু, তোমার সাথে আমার কিছু কথা আছে যদি তুমি রাজি থাকো। ফ্রেন্ড, শিওর, অবশ্যই। হোয়াট অ্যাবাউট, এই সম্পর্কে। এবার দেখো এখানে কি বলছে, এবার তুমি বলছো ইটস অ্যাবাউট আওয়ার টেক্সট বুকস অ্যাক্টিভিটি নাম্বার 11.2 প্রবলেম। এটি আমাদের
পাঠ্য বইয়ের কর্ম নম্বর 11.2 সম্পর্কে বা 11.2 এর সমস্যা সম্পর্কে। এখানে তুমি সমস্যা সম্পর্কে লিখতে পারো। এর সমস্যা সম্পর্কে। হু ডু ইউ টক টু এভরিডে? তুমি প্রতিদিন কার সাথে কথা বলো? উত্তরটা কি দেখো ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড উত্তর দিচ্ছে, it's very natural that every day I talk to my family members, mother, father, brother, sister, grandmother, grandfather, cousins, etc. এটি খুবই স্বাভাবিক যে আমি প্রতিদিন আমার পরিবারের সদস্যদের মা, বাবা, ভাই, বোন, দাদি, দিদা, নানা, দাদা, চাচাতো ভাই বোন বা মামাতো ভাই বোন ইত্যাদির সাথে কথা বলি। আবারও তোমার myself, how do you greet them? তুমি কিভাবে তাদের অভিবাদন করো? ফ্রেন্ড বলবে এবার, I address my father, বাবা বা পাপা, my mother, mom, মা। এখানে আরেকটা হতে পারে, এখানে তুমি দিতে পারো আব্বু, বাবা, পাপা, আব্বু, যে কোনো একটা দিতে পারো। আবার এখানে আমি একটু না হয় লিখে দিই এখানে তোমার জন্য, তাহলে সুবিধা হবে। আব্বু, ABBU, আব্বু, অনেকে আব্বু বলেও ডাকে, সুতরাং এটাও তুমি এখানে লিখে রাখতে পারো। তারপর এখানে মায়ের পরে তুমি আরেকটা লিখতে পারো আম্মু, আম্মু, এইভাবেও ডাকে। মাই এল্ডার ব্রাদার, ভাইয়া, দাদা, এই ধরনের ডাকে। মাই এল্ডার সিস্টার, আপু, দিদি। মাই এল্ডার, বয়োজ্যেষ্ঠদের সেইং আসসালামু আলাইকুম, নমস্কার, and youngers saying ডিয়া। আমি আমার বাবাকে বাবা, পাপা বা আব্বু, এখানে আব্বুও লিখতে পারো, আব্বু, আব্বু। তারপর মাকে মম বা মা, আর কি বলতে পারো, আম্মু, আম্মু। তারপর বড় ভাইকে ভাইয়া বা দাদা, বড় বোনকে আপু বা দিদি, বড়দের আসসালামু আলাইকুম, নমস্কার, এবং ছোটদের প্রিয় বলে সম্বোধন করি। এখানে বলে অভিবাদন, অভিবাদন করি। সে মাস, how do you accept or refuse something, someone, something, এখানে something বা someone, তুমি কিভাবে কাউকে গ্রহণ বা প্রত্যাখ্যান করো? ফ্রেন্ড, I usually accept someone or something, তাহলে এখানে এটা or করে দাও, or something. I usually accept someone or something saying okay, it's okay, sure, thank you, I will be very happy to do it, etc. And refuse saying sorry, no, it's not possible, I can't, I don't, etc. আমি সাধারণত ঠিক আছে, এটি ঠিক আছে, অবশ্যই, নিশ্চয়, তোমাকে বা আপনাকে ধন্যবাদ, আমি এটা করে সুখী ইত্যাদি বলে গ্রহণ, এবং দুঃখিত, না, এটি সম্ভব না, আমি পারবো না ইত্যাদি বলে প্রত্যাখ্যান করি। হাউ ডু ইউ এন্ড এ কনভারসেশন? তুমি কিভাবে একটা কথোপকথন বা আলাপ আলোচনাটা শেষ করো? I usually end a conversation saying goodbye, bye, see you again, good night, etc. আমি সাধারণত বিদায়, এখানে গুড বাই বিদায়, বাই ও বিদায়, শুভ বিদায় সাধারণত এরকম হয় না, এমনিতে আমরা বলি আর কি গুড বাই, আবার দেখা হবে, শুভরাত্রি ইত্যাদি বলে কথোপকথনটি শেষ করি। ওয়েল ডান, থ্যাংক ইউ ফর এ ফ্রুটফুল কনভারসেশন। বেশ ভালো, একটি ফলপ্রসূ কথোপকথনের জন্য তোমাকে ধন্যবাদ। ইউ টু,
তোমাকে। এবার দেখো একটা টেবিল বা সারণী দেওয়া হয়েছে, সেখানে তুমি সেটা কিভাবে করবে। এখানে বলা হচ্ছে কি, দ্য পিপল আই টক টু এভরিডে। এখন এখানে দেখো আমি এক একটা গ্রুপকে এক এক কালিতে ইন্ডিকেট করছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। যেমন ফ্যামিলিতে, এই ফ্যামিলিতে অ্যাড্রেস বাবাকে কি বলে অ্যাড্রেস করো, তুমি এখানে বাবা দিচ্ছ, ঠিক আছে। এখানে তুমি ওই যে ওইটা লিখতে পারো, এখানে আবার লিখতে পারো পাপা, লিখতে পারো পাপা লিখতে পারো, বা আব্বু লিখতে পারো, আব্বু এভাবে লিখতে পারো। ফ্যামিলিকে বাবাকে যেভাবে সম্বোধন করছো, কেমন। তারপরে আবার যখন গ্রিট করবে তখন কি বলো, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, গুড মর্নিং, গুড ইভিনিং, এটসেট্রা। এক এক ফ্যামিলিতে এক এক রকম। রিফিউজাল করো কিভাবে, সরি বাবা, সরি পাপ্পা, সরি মম, সরি মাদার, সরি মম, এই ধরনের। দাদা, ভাইয়া, আপু, দিদি, নো আই কান্ট, ডোন্ট ইত্যাদি বলে রিফিউজাল করো, কেমন। আর এন্ড করে কিভাবে, গুড বাই, গুড নাইট, এইভাবে। তারপর ফ্রেন্ডের বেলা কিভাবে করো, ফ্রেন্ডকে ডিয়া, হ্যালো ডিয়া, হাই, হে। তারপর রিফিউজাল করো কিভাবে, নো। অর্থাৎ এই যে দেখো রিফিউজালের কলামে কি আসছে, নো, আই এম নট, সরি। তারপরে ইয়াঙ্গার কিভাবে রিফিউজ করো, সরি ডিয়া। তারপরে এখানে এল্ডারলি, সরি আই, সরি আঙ্কেল, ঠিক আছে। এখানকার এইভাবে দেয়া যায়, সরি, এই ধরনের আর কি, কেমন। তারপর এখানে তারপর গ্রিট করছো ইয়াঙ্গারদের, হ্যালো, হাই। এল্ডারলি পিপলকে কিভাবে করছি, এভাবে করছি কি, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, গুড মর্নিং, গুড ইভিনিং, এটসেট্রা। আর আননোন পিপলকে তাও একইভাবে, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, গুড মর্নিং, গুড ইভিনিং, এটসেট্রা। ঠিক আছে। এবার কনভারসেশনটা কিভাবে এন্ড করি, ওর বাবা ফ্যামিলির ক্ষেত্রে বাই, গুড নাইট। তারপর ফ্রেন্ডের ক্ষেত্রে বাই, সি ইউ অ্যাগেইন। আবার ইয়াঙ্গারদের ক্ষেত্রে অর্থাৎ ছোটদের ক্ষেত্রে বাই, গুড নাইট বা গুড ইভিনিং, এইভাবে। তারপর এল্ডারলি পিপল অর্থাৎ যারা বয়সে বড়, তাদের ক্ষেত্রে গুড নাইট বা আসসালামু আলাইকুম বা সালাম, এইভাবে করি। তারপর আননোন পিপল অজানা ব্যক্তিদের ক্ষেত্রে গুড নাইট, বাই, এইভাবেই আমরা কি কনভারসেশনটা শেষ করি। ওকে, এখানে শেষ। তাহলে এখন আমাদের আলোচনা কি কি হলো, 11.1 and 11.2। আগে এটা শেষ করে ফেলো, এটা শেষ করার পর পরে 11.3 থেকে বাকি অংশটা দেখো পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।